আসসালামু আলাইকুম। মহস্তানগড়, বগুড়া। মহস্তানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পুনর্বর্ধনভুক্তির রাজধানী সুদীর্ঘ প্রায় ২৫০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী এ ধ্বংসাবশেষ। জেলা শহরের ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলায় সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দুর্গনগরী পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত, যা উত্তর-দক্ষিণে ১৫২৫ মিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে ১৩৭০ মিটার প্রশস্ত ও চতুষ্কৃত সমতল ভূমি হতে ৫ মিটার উঁচু বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী ও অপর ৩ দিকে গভীর পরিখা নগরীর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থানে পর্যায়ক্রমসারি মেড, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানীও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাগণের রাজধানী ছিল। দুর্গের বাহিরে উত্তর-পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৭-৮ কিলোমিটারের মধ্যে এখনও বিভিন্ন ধরনের বহু প্রাচীর নিদর্শন রয়েছে। প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯ খ্রিস্টাব্দে মহস্তানগড়ের ধ্বংসাবশেষকে ওয়েন-বর্ণিত পুণ্যনগর হিসাবে সঠিকভাবে শনাক্ত করেন। সুদীর্ঘ প্রায় ২৫০০ বছরের পুনর্বর্ধনভুক্তির রাজধানী সুদীর্ঘ প্রায় ২৫০০ বছরের চিন্তা করা যায় ধ্বংসাবশেষ। খুব প্রোটেকশন ছিল, চার সাইড দিয়ে বিভিন্ন বড় বড় ওয়াল দেখা যায়। (১৮৭৯ খ্রিস্টাব্দে মহস্তানগড়ের ধ্বংসাবশেষকে ওয়েন-বর্ণিত পুণ্যনগরী হিসাবে সঠিকভাবে শনাক্ত করেন। এটা মহস্তান জাদুঘর। আর গুগল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণত পরিচিত।
এই প্রত্নস্থানটিতে 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠকে শনাক্ত করে। গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এ মঞ্চে সমতল ও প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়। এরপর গুগল ম্যাপ বা আমলে দক্ষিণদ্বারের 11 থেকে 12 খ্রিস্টাব্দ সাধারণত পরিচিত। এই ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সন্ধান মেলে। গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এ মঞ্চে সমতল এশিয়া দেশের প্রথম নির্মাণ যুগের খ্রিস্টীয় 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় স্তব মন্দির নির্মিত। এরপর সেনা আমলে খ্রিস্টাব্দ 11 থেকে 12 শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি